আল্লাহ বলছেন সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছে, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তোর মায়ের পেটের ভিতরে 43 কেটে যাওয়ার পর আমি আল্লাহ তোর দেহটা মায়ের পেটের ভিতরে তৈরি করলাম, 4টে অর্গান দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। মেডিকেল সায়েন্স কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করে বের করেছেন যে আমাদের দেহের মধ্যে 4টে অর্গান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি কি? 4টে জিনিসের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100% আপনি মারা যাবেন। কি কি? 1 নম্বর হলো ব্রেন। কি বললাম? ব্রেন। মেডিকেল সায়েন্স বলছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে যে আল্লাহ পাক মানুষের ব্রেনটাকে এতটা পরিমাণ শিরা উপশিরা দিয়েছে, ওই ব্রেনের শিরাগুলো নিয়ে যদি পরস্পর লাইন দেওয়া হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন একজন নিউরো সায়েন্সের সঙ্গে আমার বেশ বিস্তারিত আলোচনা এই কোরআনের এই আয়াতকে নিয়ে। নিউরো সায়েন্স অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনারা ব্রেনের ডাক্তার দেখান, নার্ভের ডাক্তার দেখান, শিরার ডাক্তার দেখান। আপনি কি জানেন 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে এগুলো? আমরা তো কোনোদিন ভাবিনি। 1 নম্বর হলো ব্রেন। আল্লাহ বলে তুই ব্রেনটাকে ঠিক রাখ, ব্রেন যদি গন্ডগোল হয় স্ট্রোক করে মারা যাবি। 2 নম্বর হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নম্বর, হার্ট যদি তোর ব্লক হয়ে যায় তো শেষ। 3 নম্বর হলো লিভার। কি বললাম? লিভার। লিভার যদি কাজ না করে ব্যাস তোর শেষ। স্টুল ঠিক মতো হবে না, স্টুল মানে পায়খানা, ওটা ঠিক মতো হবে না, তোর শেষ হয়ে যাবি। আস্তে আস্তে লিভারে ঘা হয়ে যাবে, লিভার ক্যান্সার হয়ে মারা যাবি। 4 নম্বর হলো তোর দেহের মধ্যে আমি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, ওইটাকে খুব যত্ন করবি, তার নাম হলো কিডনি। কি বললো? কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের মধ্যে অনেকগুলো খাবার তিনি খেতেন। নবীজি যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই কম বেশি। একবারও ভাবিনি নবীজি খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। বুঝতে পারছেন ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি শুনে নিন, ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শুরু হবে কার নামে? শেষ হবে কার নামে? শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবীজি যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে, নবীজি যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে আপনাকে ব্যবসা করতে হবে, নবীজি যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে আপনার আচার আচরণ করতে হবে। তবেই হবেন আপনি একজন নবীর ভক্ত, ইবাদতগার, ইবাদতকারী। তবেই হবেন আপনি একজন আবেদ। মনে রাখবেন আবেদ তাকেই বলা হয়। চলুন এবার আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হলো পানি পান, স্বচ্ছ পানি উনি পান করতেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি বেশি করে পান করতে। এখন আধুনিক বিজ্ঞান বলছে সারাদিনে কমসে কম 4 থেকে 5 লিটার পানি আপনাকে পান করতে হবে। আপনার দেহের মধ্যে পানি যত খাবেন পান করবেন তত আপনার কি হবে? ইউরিনটা ঠিক বেরিয়ে যাবে, কিডনিটা ঠিক থাকবে। আপনি তো সারাদিনে
5 লিটার পানি তো দূরের কথা, সারাদিনে 2 গ্লাস পানি পান করে। দুপুরে ভাত খাওয়ার সময় 1 গ্লাস পানি খায়, আর রাতে ভাত খাওয়ার পরে 1 গ্লাস পানি খায়। আর সারাদিন পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, আর সব কি আছে, অনেক কিছু আছে না, হ্যাঁ, ডাইরেক্টর। এই সর্বনাশ, এ তো নতুন জিনিস শুনলাম। অনেক ডাইরেক্টর তো অনেক দিকের হয়, বাপরে বাপ। কুল্লু মুস্কিরিন হারামুন। এই যুবক ছেলেরা শুনে নাও, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি এত সহজে ভালো হবেন, কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? চলুন এরপরে আসছি। আল্লাহ বলছেন, আচ্ছা কটা অর্গান বলেছি? আরে ভাই বলুন না, এটা কথা বলুন না। 4টে। কি কি ভুলে গেছেন? ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। এবার আসছে, আল্লাহ বলছে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নি। ভাবতে পেরেছেন কোনোদিন ভাবতে পেরেছেন? আচ্ছা, আপনাদের এখানে একটা কথা বলি, কোনো মানুষকে মরে যাবার পরে দেখবেন, মারা যাবার পরে, কোনো মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন, কত মানুষ দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ দেখবেন মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। আপনি কিভাবে মরতে চান? এখানেই বলছে ঠিক করে নিন আজকে। 9টা ছিদ্রের, 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। ভাবতে পেরেছেন? কোথায় বসে আছেন আপনি? হিন্দু মুসলিম মারামারি করেন, আল্লাহ বলে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা জোরে বলুন। 3টে জিনিস আলাদা করেছি। কি কি শুনে নিন। 1 নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বক্তব্য রাখতে গিয়ে বলি বেশ কিছু জায়গাতে, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। বেশ কিছু জায়গাতে আমি বলি, কেন বলি জানেন? শুনে নিন। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ? 4টে। এখানে অনেক মানুষ বসে আছে নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। নিজের ব্লাড গ্রুপ কি নিজেই জানে না। এ মুসলমানের বাচ্চা এরা অনেকেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, জানে না, খালি সি বলতেছে। এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, মাথায় টুপি গালে দাড়ি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো তাকে মসজিদে পাবে তো? চলুন আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছে, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না রে। আমি কোথায় আছি জানিস? এই কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি, কোরআন বলছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন,
সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে। বাপের আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, পিঁপড়ে কিভাবে আল্লাহকে ডাকে, এ দেখার ক্ষমতা আল্লাহ পাক সকলকে দেয়নি। তাই এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়, শুনে রেখে দিন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর কোনোদিন মন গড়া করা যায় না। আল্লাহর নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন কোরআনের তাফসীর যদি কেউ নিজের মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হয়। তো আমি বেশ কিছু আলোচনা করব আজকে। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হবে, আবার কোরআনের আয়াতের তাফসীর হাদিস দিয়ে হবে। চলুন কোরআনের তাফসীর কোরআন দিয়ে কেমন দেখুন। আল্লাহ বললেন আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয়টা কি? ওমা আদরাকা মাল কারিয়া। নবী তুমি কি জানো মহাপ্রলয়টা কি? নবী চুপচাপ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন জিবরাইলের মাধ্যমে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। নবী তুমি কি জানো লাইলাতুল কদরের রাতটা কি? নবী চুপচাপ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন লাইলাতুল কদরটা কি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম রাত। ওই রাতে কি হয়? ওই রাতে কি হয় কোরআন বলছে। নবী জানো ওই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই জন্য বলি কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়। তা এই আয়াতের তাফসীর কোরআন দিয়ে হচ্ছে। দেখুন আল্লাহ বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে কেমন হচ্ছে দেখুন। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বলে দিয়েছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে। সকলের আমি আল্লাহ সেই চোখ দান করিনি, সেই চোখ আল্লাহ সকলকে দান করেনি। সেই চোখ দান করে যে কাদেরকে শুনে নিন, নবীদের আল্লাহ পাক সেই চোখ দান করেছেন। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে শুনে রেখে দিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনাদেরকে এটা বলিনি, নবী হতে গেলে তার শর্ত কটা? নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এজন্য পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই মুজিজা বা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জানেন? কটা মুজিজা বলতে পারবেন? গোটা 50টা গুলে গালে বলতে পারবেন?
চলুন এই 1000 মুজিজার ভিতরে একটা মুজিজা আপনাদের বলি। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, মৌমাছির একটা দল যাচ্ছে উড়ে উড়ে, মৌমাছির দল ঝাঁক যাচ্ছে। আল্লাহর নবী করলেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। মৌমাছির দলগুলো দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, এই মৌমাছিরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো এটাই, তোমরা বিভিন্ন রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো। অনেক খাবার মিষ্টি, অনেকটা টক, অনেকটা তিতো, অনেকটা ঝাল, অনেকটা কষা। তোমাদের পেটের মধুটা কিভাবে মিষ্টি হয় বলো? وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء লিন্নাস। হে মৌমাছিরা, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মৌমাছিরা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে বসে আছে রানী মৌমাছি, উনি আমাদের অনুমতি দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওই খাবারটা নিয়ে চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে পড়তে আসতে হবে। কি বুঝলেন? শুধু তাই না, আরো অনেক মুজিজা। কিদরুন বলে একটা জায়গা আছে, হাড়ির একটা ঘটনা আছে, ব্যাপক আলোচনা। রাসূলুল্লাহর মুজিজার ভিতরে 1000 মুজিজার ভিতরে কটা আমরা জানি? চলুন, বহু আছে। তাই আল্লাহ পাক বললেন, এই ক্ষমতা একমাত্র আল্লাহ নবীদেরকে দেন। আর কাদেরকে দিয়েছেন? আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন। মনে রাখবেন, আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দান করেছেন। যাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেন তারাই ওই জিনিসগুলো দেখতে পায়। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে। রাসূলুল্লাহর হাদিস শুনে নিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন খেতে বসতাম, আমরা যখন ভাত খেতাম, ভাতগুলোকে দেখতে পেতাম আমরা দেখতে পেতাম ভাতগুলো আল্লাহ আল্লাহর জিকির করছে। কি বুঝলেন? শুধু তাই নয়, এই দেখার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, এই জন্য আল্লাহ পাক বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এ দেশ কার, এ পৃথিবী সাম্রাজ্য কার? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। বাবা, এই আধিপত্য হচ্ছে একমাত্র আল্লাহর। আর প্রশংসা যদি করতে হয় সেই আল্লাহরই প্রশংসা করো। আমরা এত মাথা মোটা লোক কি করি, আল্লাহর গুণগান প্রশংসা না করে আল্লাহর এমন এক বান্দার গুণগান করতে শুরু করে দিয়েছি। বান্দার প্রশংসায় ভরিয়ে দিচ্ছে, আর বান্দাকে যিনি সৃষ্টি করলেন তার প্রশংসা হতে ভুলে গেলেন। তাকে কি বললো? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। ওইটুকু বলেই শেষ, ওইটুকু শেষ। কোরআনে আল্লাহর পরিচয় 4টে, আর বাকি সব হলো আল্লাহর নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? এই কোরআন এমন এক কিতাব। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন কোরআন থেকে? এটা তো হাই স্কুল কলেজের বক্তব্য নয়। এই আন্দুল কলেজ আমি 2বার এসেছিলাম। আন্দুল কলেজ, আপনার বাগনান কলেজে বহুবার এসেছি। এই কলেজগুলোতে গেলে সেখানে টানটন দিতে হয় না, যুক্তির সঙ্গে কথা বলতে হয়, টু দি পয়েন্টের উপরে। তো আপনাদেরকে বলছি, এটা কলেজের বক্তব্য নয়, হাই স্কুলের বক্তব্য নয়। এখানে হচ্ছে কি, আপনাদের একটু টান না দিলে বলে বক্তা বেকার, ওর গলা নিয়ে ওখানে বা আপনাদের কাছে গলাটাই হচ্ছে মেন জিনিস। কিন্তু আপনারা কি জানেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ।
কোরআনের ওই আয়াতটা কি ভুলে গেলেন আপনারা? এই আয়াতের আলোচনা করলে বুঝতে পারবেন। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন প্রশংসা একমাত্র তুমি করবে আল্লাহর। আর আল্লাহ বলেছে আমার প্রশংসা যখন করবে, আমার রসুলের প্রশংসা গুণগান করবে, রসুলকে অনুসরণ করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল। মুখে নবী নবী করলে হবে না, নবীর কাজটাকে আপনাকে বাস্তবায়ন করার নাম হচ্ছে নবীর ভক্ত। ঠিক না বেঠিক? মুখে নবী 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 করে চিৎকার করছে না, আর নবীর কোনো কাজই সে করে না, এ হলো আমলগত দিক থেকে মুনাফিক আর বিশ্বাসগত দিক থেকে মুনাফিক। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথাগুলো মাথায় রাখুন। সে আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ হলেন প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আমার বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ পাক বলছেন কোন আল্লাহর গুণগান গাইবে? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে। এবার আসছি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে শুনে নিন, শুনলে চমকে যাবেন। আল্লাহ নিজেই বলছেন এই হুয়াল্লাযী খলাকাকুম, এই খলাকাকুমের আলোচনায় চলছে। এবার চলুন, আল্লাহ বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত।